সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তরুণ প্রজন্মের প্রতিবাদে উত্তপ্ত নেপাল। ইস্তফা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে বিক্ষোভেরও আজ পড়েছে নেপাল ভারত সীমান্তেও। একজন ভারতীয় ট্রাক চালককে গুলি করার ঘটনায় সীমান্তে উত্তেজনা বেড়েছে। নেপালের দিকে কাকরভিটা এবং বিরাটনগর সীমান্ত দিয়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এই অস্থির পরিস্থিতির কারণে বহু ভারতীয় ট্রাক চালক তাদের যানবাহন নেপালে ফেলে রেখে নিরাপত্তার জন্য ভারতে ফিরে আসেন। সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখনো পর্যন্ত 20 জনেরও বেশি মানুষ নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সীমান্তে দাঁড়িয়ে রয়েছে শতাধিক ট্রাক। কবে সীমান্ত খুলবে তার অপেক্ষায় ট্রাক চালকরা। এদিকে এই বিপজ্জনক পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের নিয়মাবলী মেনে চলতে বলা হয়েছে ভারতীয়দের। সোমবার জারি করা বিবৃতিতে ভারতীয়দের সতর্ক থাকার বার্তা দিয়ে বলা হয়েছে, নেপালের পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। নেপালে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হচ্ছে। তরুণদের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারত। নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সে দেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26 ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার আগুনে ঘি পড়ে। প্রতিবাদ আন্দোলনের নামে সেখানকার তরুণ প্রজন্ম পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। পুলিশের গুলিতে 20 জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহত 250-এরও বেশি। গুরুতর এই পরিস্থিতিতে সামাল দিতে সোমবার রাতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে সরকার। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়, সোশ্যাল মিডিয়ার উপর থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এবার নতুন মোড় নেয়। ছাত্র মৃত্যু, সরকারের লাগাম ছাড়া দুর্নীতি ও বেকারত্বকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ে। শেষমেশ নতি স্বীকার করে ইস্তফা দেন সেদেশের প্রধানমন্ত্রী। নয়াদিল্লি জানিয়েছে, নেপালের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকার ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এক বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র হিসাবে ভারত আশা করে যে সমস্ত পক্ষ সংযম বজায় রাখবে। এর পাশাপাশি শান্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আসলে নেপালের সঙ্গে ভারতের প্রায় 1751 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে 5 রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়েছে। ভারতের তরফে প্রতিবেশী দেশের সঙ্গে বেশিরভাগ সীমান্তে বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতেও থমথমে পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই সেখানে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। নামানো হয়েছে ডগ স্কোয়াড। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য 24 ঘন্টা সচল কন্ট্রোল রুমও চালু করেছে দার্জিলিং জেলা পুলিশ। সীমান্ত রাজ্য হিসেবে শিলিগুড়ি ও কালিম্পংয়ের নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেকটি এলাকায় শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। Otherwise, it is Government of India to take care. আমার রিকোয়েস্ট থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে। যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক। আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এখন নেপাল। ভারতকে ঘিরে থাকা একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে উত্তাল পরিবর্তনের ডাক। আর এই বদলে ভাগ্যচক্রের চাকা কোন দিকে ঘুরতে চলেছে, এই প্রশ্নটাই এখন বিরাট হয়ে দেখা দিয়েছে নয়াদিল্লির সামনে। শ্রীলঙ্কা ও বাংলাদেশেও যেমন এই বিদ্রোহের সামনের সারিতে ছিলেন জেনজির অর্থাৎ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তেমনি নেপালেও এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে নব্য প্রজন্ম। সব জায়গাতে লড়াইয়ের সুর বাঁধা হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতিগ্রস্ত সরকারকে হটিয়ে নতুন স্বচ্ছ প্রশাসনকে গদিতে বসানোই লক্ষ্য। কিন্তু সত্যিই কি এর পিছনে রয়েছে স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, নাকি এই পুতুল নাচে পিছন থেকে কলকাঠি নাড়ছে ভারত শত্রু অন্য কোনো দেশ? কে হতে পারে তারা? পাকিস্তান, চীন নাকি আমেরিকা? এটাই আপাতত লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।